তুফান সেটের ফাঁস হওয়া ফটোতে অন্যরকম শাকিব খান, এই যেন কেজিএফ এর রকি ভাই। সবার মুখে একটাই কথা, তুফান হবে দুই বাংলার কেজিএফ, আর শাকিব স্মরণ করিয়ে দেবে রকি ভাইকে। 2023 সালের 11 ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কাজ শুরু হয় তুফান সিনেমার। সেই থেকে হইচই শুরু ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত এই নতুন সিনেমা নিয়ে। 28 মার্চ প্রথম পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকে দর্শক ও গণমাধ্যম জুড়ে জল্পনা কল্পনা যেন আরো বেড়ে গিয়েছে। সাধারণত তুফান অর্থপ্রবল ঝড়ো বাতাস। তুফান লন্ড ভন্ড করে দেয় ঘরবাড়ি, বদলে ফেলে প্রকৃতির অনেক চিত্র, লন্ড ভন্ড করে দেয় সব। শাকিব রায়হান রাফির এই তুফানও নাকি সেই কাজই করবে, তবে পরিবেশের ক্ষতি করবে না, লন্ড ভন্ড করবে বক্স অফিস, ভেঙে দেবে দুই বাংলার সব সিনেমার রেকর্ড। গত বছরের ঈদে প্রিয়তমার মধ্য দিয়ে রেকর্ড গড়েছিল শাকিব খান। এই ঈদে রাজকুমার সেই রেকর্ড ভাঙতে পারেনি, তবে প্রিয়তমার বিশাল রেকর্ড ভাঙবে এই তুফান। এমনকি তুফান যে রেকর্ড হবে তা দীর্ঘদিন স্থায়ী হওয়ার সম্ভাবনাও থাকবে। যৌথ প্রযোজনার এই সিনেমায় দেখা মিলবে এক ঝাঁক বড় তারকার, সাথে থাকছে অপরাধ জগতের জমজমাট এক গল্প, যেমনটা দেখা গিয়েছিল ভারতীয় সিনেমা কেজিএফ এ। তুফানও তেমন গ্যাংস্টার জগতের গল্প বলবে। শাকিবকে দেখা যাবে রকি ভাইয়ের মতোই পাওয়ারফুল চরিত্রে। তুফানের ফার্স্ট লুক ফাঁস হওয়া প্রতিটা লুকেও দেখা গিয়েছে নতুনত্ব, এই যেন অন্যরকম শাকিব, এই যেন কেজিএফ এর সেই রকি ভাই। তুফান সিনেমাটিকে তাই কেজিএফ এর সাথেই অনেকে তুলনা দিয়ে বলেছেন তুফান হবে বাংলার কেজিএফ। রকি ভাইয়ের ভয়াবহতাকেও টেক্কা দেবে ঢালিউডের শাকিব। বাংলাদেশের আলফা স্টুডিওস ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং ভারতের এসভিএফ এই তিনটি প্রোডাকশন হাউস যৌথভাবে প্রযোজনা করেছে ছবিটি। জানা গিয়েছে নির্মাণ খরচের প্রতিযোগিতায় সমসাময়িক সব সিনেমাকে পেছনে ফেলতে যাচ্ছে তুফান। যেহেতু দুই বাংলার সিনেমা হচ্ছে, কাস্টও তাই ওভাবেই ঠিক করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সব তারকাদের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এখানে। ফলে প্রত্যেক তারকার স্বতন্ত্র ভক্তদের সংযোজনে দুই বাংলা জুড়ে বিশাল এক দর্শক শ্রেণী তৈরি হয়েছে তুফানের জন্য। শাকিব খানের বিপরীতে প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার তারকা মিমি চক্রবর্তী। তুফানের প্রধান সহশিল্পী হিসেবে আরো থাকছেন বাংলাদেশের ছোট পর্দার তারকা মাসুমা রহমান নাবিলা। বড় পর্দায় আনাগোনাটা খুব একটা না থাকলেও আয়নাবাজির মাধ্যমে দর্শকদের মনে বিশাল এক জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাওয়ার কথা টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে। গোটা ভারতের ইন্ডাস্ট্রি যিনি দাপিয়ে বেড়াচ্ছেন এখন। এদিকে আবার অতিথি চরিত্র হলেও তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর যুক্ত হওয়াটাও দারুণভাবে চমকে দিয়েছে মুভি প্রেমীদের। আদ্যপান্ত হাই ভোল্টেজ অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে এই তুফান। দর্শক শাকিবকে দেখবে 90 দশকের গ্যাংস্টারের চরিত্রে। এই সিনেমার শুটিং শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এই পর্যন্ত ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং এর কাজ শেষ হয়েছে। 90 দশকের গাড়ি, বাড়িঘর ও অন্যান্য স্থাপনায় সাজানো সেটটি খুব দারুণভাবে নজর কেড়েছিল দর্শকদের। বর্তমানে কলকাতা শহরের দৃশ্য ধারণের কাজ চলছে, যেটি শুরু হয়েছিল গত 15 এপ্রিল। চলবে প্রায় এক মাস ধরে। সব গুছিয়ে মুক্তি পাওয়ার কথা আছে আগামী ঈদুল আজহায়। আর মুক্তি পেতেই এটি যে বিশাল ঝড় তুলবে বক্স অফিসে, সেই ব্যাপারে কারো সন্দেহ নেই। একসাথে দুই বাংলাতেই আলোড়ন সৃষ্টি করবে শাকিব খানের তুফান। ছোট পরিসরের কন্নড় ইন্ডাস্ট্রি যদি কেজিএফ দিয়ে বাজিমাত করতে পারে, ঢালিউডও পারবে তুফান দিয়ে বাজিমাত করতে। এটাই প্রত্যাশা শাকিব ফ্যানদের।